নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শিশুদের হাসিতে সেজে উঠল টয় ট্রেন পথ। শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত বিশেষ শিশুদের জন্য ডিএইচআর এর মানবিক উদ্যোগ। শিশু দিবসকে সামনে রেখে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ডিএইচআর আয়োজন করলো এক অনন্য আবেগঘন ও মানবিক উদ্যোগ। শিলিগুড়ি জংশন থেকে রংটং পর্যন্ত অ্যাটিস্টিক ও দৃষ্টিহীন শিশুদের নিয়ে বিশেষ টয় ট্রেন যাত্রার আয়োজন করা হয় শুক্রবার। পাহাড়ি রেলপথ জুড়ে এদিন ভেসে উঠেছিল ছোট ছোট মুখের উচ্ছ্বাস, যেন ঐতিহ্যের রেল লাইনকে ছুঁয়ে গেল মানবিকতার সবচেয়ে সুন্দর রং। সকাল থেকে শিলিগুড়ি জংশনে ছিল উৎসবের আবহ। প্ল্যাটফর্ম ভরে ওঠে রঙিন বেলুন, হাসি খুশি শিশু, সঙ্গীত আর অভিভাবকদের উচ্ছ্বাসে। সকাল 11টায় ট্রেনটির যাত্রা শুরু করলে পাহাড়ের প্রতিটি বাঁক, সুরঙ্গের আলো ছায়া, অরণ্যের সবুজ সৌন্দর্য সবই শিশুদের কাছে হয়ে ওঠে চমকে ভরা এক নতুন অভিজ্ঞতা। কেউ জানালা দিয়ে বাতাস ছোঁয়ার চেষ্টা করছে, কেউ আবার ট্রেনের শব্দে নেচে উঠছে। প্রতিটি কামরাই যেন পরিণত হয়েছিল আনন্দের উৎসে। এই বিশেষ যাত্রায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম ACT এর কনভেনার রাজ বসু এবং ডিএইচআর ডিরেক্টর ঋষভ চৌধুরী সহ বিভিন্ন বিশিষ্ট অতিথি। ঋষভ চৌধুরী বলেন, ডিএইচআর শুধু ঐতিহ্যের স্মৃতি নয়, এটি মানুষের সঙ্গে মানুষের সংযোগের এক পরিবহন। বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য এই যাত্রা আয়োজন আমাদের কাছে গর্বের। প্রতিটি শিশুর হাসি আমাদের প্রকৃত পুরস্কার। ইউনিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শক্তি পাল জানান, এই শিশুদের অধিকাংশই আগে কখনো টয় ট্রেনে ওঠেনি। আজ তাদের আনন্দই আমাদের সবচেয়ে বড় সাফল্য। এদিনের এই আয়োজনের পাশাপাশি 13 থেকে 15 নভেম্বর পর্যন্ত শিশু দিবস উপলক্ষে ডিএইচআর রেখেছে নানা কর্মসূচি। 13 নভেম্বর কার্শিয়াং এর এলিসিয়া প্যালেসে হয় আয়রন শিল্পা কম্পিটিশন এর গ্র্যান্ড ফাইনাল, যেখানে ডিএইচআর ক্যাচমেন্ট এলাকার 15 জন ছাত্রছাত্রীকে বিচার করা হয় নেতৃত্ব, সৃজনশীলতা ও সমাজ সেবার ভিত্তিতে। 15 নভেম্বর সুকনা স্টেশনে অনুষ্ঠিত হবে স্টেশন মহোৎসব, সংস্কৃতি, শিল্প ও স্থানীয় হস্তশিল্পের প্রদর্শনী নিয়ে। একই দিনে মহাত্মা গান্ধীর দার্জিলিং সফরের শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হবে শতাব্দী মার্চের রংটং সুকনা পর্ব। মার্চ থেকে রংটং এর শিশুদের জন্য আরো এক দফা টয় ট্রেন ভ্রমণের আয়োজন করা হবে। ডিএইচআর এর এই 3 দিনের অনুষ্ঠান শুধু ঐতিহ্যকে নতুন ভাবে তুলে ধরেনি, বরং পাহাড়ের হৃদয়ে ছড়িয়েছে মানুষের প্রতি মানুষের ভালোবাসার বার্তা। টয় ট্রেনের সেই বিশেষ যাত্রা তাই শুধু শিশু দিবস নয়, পাহাড়ের খুশির দিনও হয়ে রইল। আজকে 14 নভেম্বর, আজকে শিশু দিবস। এই উপলক্ষে আমাদের ডিএইচআর এর তরফ থেকে ওই ইউনিক ফাউন্ডেশনের বাচ্চারা তাদেরকে একটি ফ্রি রাইডের ব্যবস্থা করা হয়েছিল। আমি প্রথমে ইউনিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, কারণ ওরা এরকম একটা সুন্দর আয়োজন করেছে, ফ্রি রাইড ওর বাচ্চাদেরকে নিয়ে এসে। আর ওরা যে ফাউন্ডেশনটা চালায়, এই ছোট ছোট বাচ্চাদের যারা প্রতিবন্ধী বা অন্যান্য সাথে লড়াই করছে সমাজের সাথে, তাদেরকে নিয়ে যে একটা ফাউন্ডেশন চালায়, তার জন্য তাদেরকে ধন্যবাদ। আজকে এই দিনটিকে আমি আরো মেমোরেবল করে রাখার জন্য এই রাইডে আমি আমার তরফ থেকে শিশুদের হাতে একটা ছোট রিফ্রেশমেন্ট প্যাকেট তুলে দিয়েছি। আমার খুব ভালো লাগছে, একটা আত্মসন্তুষ্টির ব্যাপার আছে, আত্মসন্তুষ্টি এসেছে একটা। ওদের সাথে সাথ দিয়ে, ওদের সাথে একসাথে কিছু মুহূর্ত কাটাতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই যে জংশন থেকে রংটং পর্যন্ত এই টয় ট্রেন রাইড সারা করবেন এবং সেখানে গিয়েও একটা লাঞ্চের ব্যবস্থা, সেখানে কি আপনারা থাকছেন বা কিভাবে আপনারা ওখানে? রংটং এর যে স্টেশন ম্যানেজার আছে উনি থাকবেন, ওনার তত্ত্বাবধানে ওখানে বাচ্চাদেরকে ওখানেই নামিয়ে দেওয়া হবে। তারপরে তাদেরকে সেখানে লাঞ্চের ব্যবস্থা করা আছে, সেই লাঞ্চ খেয়ে ওনারা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে ওনারা নিজের জায়গায় ফিরে যাবে। আপনার নাম? আমার নাম তপন মালাকার, স্টেশন ম্যানেজার সুকনা। আমার নাম হলো তনুশ্রী সরকার, আমার ছেলের নাম অয়ন্তিক সরকার। আমরা এসছি এনজেপি ভক্তিনগর থেকে। এই শিশু দিবস শুধু তো মানে কি বলবো, একটা তো মানে শুধু শিশু দিবসটা তো শুধু আমাদের বাচ্চাদের জন্য না, সবার নর্মাল স্পেশাল সবার জন্য এই শিশু দিবসটা। তো আজকে ইউনিক ফাউন্ডেশন থেকে আমরা ইনভাইটেড, তো আমরা এখানে আসতে পেরে ভীষণভাবে আপ্লুত, মন থেকে বলছি ভীষণভাবে আমরা খুশি। আমাদের মতন প্রত্যেকটা মায়েরা বাচ্চাদের নিয়ে আসতে পেরেছে, আমরা ভীষণ খুশি। না, এর আগে কখনো ওইভাবে টয় ট্রেনে ওঠার সুযোগ হয়নি। তার কারণ হলো
আমরা বাচ্চাদের নিয়ে সেইভাবে সব জায়গায় যাতায়াত করতে পারি না। তো আজকে ভাবছি এই ইউনিক ফাউন্ডেশন থেকে আমরা যেহেতু ইনভাইটেড, তো আমরা এখানে আসতে পেরে যে না আমাদের মতন প্রত্যেকটা মায়েরাও আছে, বাচ্চারাও আছে, তো এখানে আসলে আমরা ভালো মতন থাকতে পারবো, আনন্দ করতে পারবো, আমাদেরকেও সবাই বুঝবে, আবার সবাইকে আমরা বুঝতে পারবো। এইভাবেই এখানে আসা যাওয়ার জন্য, আর কিছুই না। আজকে আমরা জানি যে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় আমরা এই শিশু দিবস পালন করছি বা চিলড্রেন ডে পালন করছি, এবং সেই উপলক্ষে আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা যেইভাবে প্রত্যেকটা প্রোগ্রামের সাথে এই এন্টায়ার রিজনের সাথে থাকে, একদম এনজিপি থেকে আরম্ভ করে আমাদের দার্জিলিং অবধি যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তার সাথে যে ডিএচআর এর আমাদের এনএফ রেলওয়ের আন্ডারে যে অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা যেইভাবে আমাদের সাথে কোঅপারেট করে এবং প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের সাথে খুব ক্লোজলি কাজ করার চেষ্টা করে। এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে শুধু যে এইটুকু রেল তা নয়, তার আশেপাশের মানুষজন যারা এর সাথে যুক্ত হয়ে আছে, এবং সেই মানুষজনকে বাদ দিয়ে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্ভব নয়, এবং সেটা আমরা বারবার এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা দেখিয়ে দিতে পারছি এবং সেটাকে আমরা একইভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। আমাদের এখানটা বিভিন্ন যে সংস্থাগুলো আছে, বিভিন্ন এনজিও যারা আছে, তার মধ্যে ইউনিক ফাউন্ডেশন যারা আজকের এই স্পেশাল ডেটাকে যারা অর্গানাইজ করছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা বাচ্চাদের কথা ভেবে, এবং যেই বাচ্চারা যারা কোনোদিনই এই ওয়ার্ল্ড হেরিটেজের সাইটের সাথে হয়তো এমনিভাবে যুক্ত হতে পারতো না, তারা এটার সাথে যুক্ত হতে পারা কিন্তু, এবং তাদেরকে যুক্ত করা, এটা আমাদের জন্য কিন্তু খুব বড় একটা পাওনা। আজকের এটা আমার খুবই ভালো লাগছে, খুবই আনন্দ বোধ করছি যে বাচ্চাকে নিয়ে বেরোতে পেরেছি, এক জায়গায় যাচ্ছি, বাচ্চারও খুব আনন্দ হচ্ছে। এর আগে আমরা কোনোদিন টয় ট্রেনে উঠিনি, এমনি এক্সপ্রেস ট্রেনে উঠেছি, আমরা বাড়ি যাতায়াত করি, এক্সপ্রেস ট্রেনে আমরা উঠেছি। খুবই ভালো লাগছে যে সবাই একসঙ্গে যেতে পারছি, সব মায়েরা বাচ্চারা, ওদের একটা অন্যরকম আনন্দ বোধ হবে। বাচ্চারা তো খুবই খুশি, কারণ ওরা একটু বাইরে বেরোতে পারলে ওদের খুবই ভালো লাগে। এটা খুবই ভালো, এটা খুবই ভালো উদ্যোগ যে বাচ্চারা কি খাবে না খাবে সেটা ওনারা দেখছে, এটা খুবই ভালো। আমার নাম করুণা পাল, আমি রানীডাঙ্গা থাকি, মানে ওর বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে এসএসবিতে, উনি এখন আসামে থাকে। আমি বাচ্চাকে এখানে গুডরিক স্কুলে পড়াই, যার জন্য আমি ভাড়া থাকি।